শুভ দুপুর। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে খুব ভালো আছি। তো তোমরা নিশ্চয়ই আমাকে এখন জানতে পেরেছো। আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, সেটা হচ্ছে কৃতিশ লাইভ আনফিল্টার। আমি নামটা পাল্টেছি। আগে যে নামটা ছিল জীবনযুদ্ধ, সেটাতে অনেক রকম যাত্রা, থিয়েটার, সিনেমা রয়েছে ওই নামটা। সেক্ষেত্রে আমি চেঞ্জ করেছি, বুঝেছ? আর সকালবেলায় ব্রেকফাস্ট সেরে আমি আমার কাজে লেগে পড়েছি। তো বুঝতেই পারছো, সকালবেলার প্রচণ্ড সবারই কাজের চাপ থাকে, তার মধ্যে থেকে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের সাথে একটু কথা বলে নিই। তোমরা তো নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখছো। তো আমার হয়তো বা আমার ফোনটা অতটাও ভালো নয়, যেরকম আজকালকার যে ভিডিওগুলো দেখছি এত নিট অ্যান্ড ক্লিন। তো আমার ফোনটা অতটাও ভালো নয়, বুঝেছো? তার মধ্যে থেকেই আমি ভিডিওগুলো করছি। তোমাদের কেমন লাগছে বা আরও কী ধরনের করলে ভালো লাগবে সেটা একটু যদি কমেন্ট করে জানাও তাহলে খুব ভালো হয়, খুবই ভালো হয়, জানো? তো তোমাদেরকে এর জন্যই বলা যে আমি খুব মানে ভালো ভিডিও বানাই তাও নয়। আমি চেষ্টা করি যেসব ভিডিওগুলো আমার সামনে আসে তাদের নাচগুলো দেখি, তোলার চেষ্টা করি যেটুকু পারি। আমার নাচ গান ভীষণ ভালো লাগে। তো মাঝে কী হচ্ছিল জানো তো, আমার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো না ইউটিউবের লোগোটা চলে আসছিল। তো সেটা আমি বুঝতে পারছিলাম না কি করে কি করব। যাই হোক, সেটা সলিউশন পেয়েছি, একজনকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলল। আর তাছাড়া আমার ছেলেও সে একই কথা বলেছিল, তবুও আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম। তো সে যেটা বললো আর আমার ছেলে যেটা বললো সে একই কথা। তো তোমাদেরকে এটাই বলার উদ্দেশ্য, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট, তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই উৎসাহ বাড়ায়। আমি অনেক জায়গায় গিয়ে গিয়ে কিন্তু ভিডিও বানাই, এই নয় যে শুধু ঘরের মধ্যে ভিডিও বানাচ্ছি তা না। যখন আমার সময় বার করে সারাদিন কাজ করার পরে আমরা কিন্তু ভিডিও বানাবার এনার্জিটা সবসময় থাকে, কারণ ভীষণ ভালোবাসি এই জায়গাটা। আর তোমরা দেখেওছো, তো অনেক সময় দেখি যে কম বেশি মানে লাইক কমেন্ট পড়ে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এটা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে কিন্তু খারাপ লাগবে, কারণ এত কষ্ট করে দেখো এখন প্রচণ্ড রোদ, তোমরা দেখতেই পাচ্ছ রোদের কি তেজ। তার মধ্যে থেকে কিন্তু আমরা সবাই যারা যারা আমরা এখানকার মানে ক্রিয়েটাররা সবাই কিন্তু কষ্ট করেই ভিডিও বানাই। এই নয় যে তাদের ভিডিও করতে গেলে কোনো মেহনত দরকার নেই, ভালোবাসলেই সব কিছু হয় না। তাতে মেহনত দরকার, বিশ্বাস দরকার, সাহস দরকার, অবশ্যই ভালোবাসা দরকার। তো একটা জায়গায় গিয়ে ভিডিও বানাতে যাবো, ঘরের সমস্ত কাজ করে রেডি হয়ে সেখানে আমরা কিন্তু যাই ভিডিও বানাতে, টাকা খরচা করে টোটো চালিয়ে, টোটো চেপে বা বাসে চেপে আমাদের যেতে হয়, আমাদের গাড়ি ফাড়িও নেই, ঠিক আছে? এরা সাইকেলও আছে, সাইকেলে করে তো অনেক দূর যাওয়া যায় না। আর এখন তো বুঝতেই পারছো যে আর কিছুদিন পর বর্ষাকাল নেমে যাবে। তো বর্ষাকালে আমার মনে হয় যে খুব ভালো শ্যুট অনেকেই করে, আমি করতে পারি না, কারণ আমার ভীষণ ঠান্ডার ধাত। আমি চাইলেও আমার ঘরের লোক আমাকে করতে দেবে না, তবুও আমি লুকিয়ে লুকিয়ে করবো, ভিডিও বানাবো বৃষ্টির মধ্যে। আমার খুব ইচ্ছা আছে, এত সুন্দর সুন্দর ভিডিওগুলো সামনে আসে, খুব ভালো লাগে দেখতে। তো আমি বলে দিই, এতগুলো কথা বললাম তারপরেই বলছি, আমি দুর্গাপুর থেকে, আমি কৃতিদীপা পান্ডা। আমার চ্যানেলটার নাম হচ্ছে কৃতিশ লাইভ আনফিল্টার। আমি রিসেন্ট এই নামটা একটু পাল্টেছি। আগে ছিল জীবনযুদ্ধ এমনই একটা নাম, মানে এটা যাত্রা, থিয়েটার, সিনেমা, সংস্থা সব কিছুই এটার নামে পাবে। তো সার্চ করতে খুবই অসুবিধা হতো, যারা জানতো তো তাদের অসুবিধা হতো, এই কারণে আমি না নামটা একটু পাল্টেছি। এবং আমি একজন ইউটিউবারকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি একই কথা বললেন যে আপনি নামটা পাল্টান, সেই কারণে আমি নামটা পাল্টেছি। নামটা কীরকম লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাও।
দেখো, একটা ভিডিও বানাতে গেলে যে সেজে গুজে ক্যামেরার সামনে বসতে হবে মেকআপ করে, আমি সেটা বিশ্বাস করি না। আমি কথা বলবো তোমাদের সাথে, সেই কারণেই আমার এসছি। কাজ করতে করতে বলছি যে তোমাদের সাথে কথাও বলা হচ্ছে, ভিডিও করে তোমাদেরকে দেখানোও হবে, বলাও হবে, আর আমার পাশাপাশি আমার ঘরের কাজটাও হয়ে যাবে। তোমরা কারা কি করো অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর যদি তোমাদের কোনো চ্যানেল থাকে অবশ্যই কিন্তু বলে যাবে যে হ্যাঁ দিদিভাই আমার চ্যানেলটা আছে, আমি তো চাই সাবস্ক্রাইব করে দিতে। আমি করেও দিয়েছি অনেকগুলো সাবস্ক্রাইব আমি করেছি আমার নিজের থেকে, আমার যেটা ভালো লাগে আমি কমেন্ট করি। কিন্তু আমি দেখি যে আমার ভিডিওতে সেরকম কোনো কমেন্ট পড়ে না, লাইক পড়ে 5টা 6টা এরকম। সারাদিন খেটে দেখছি 5খানা লাইক, এই অবস্থা ইউটিউবে। তো এই হলো ব্যাপার, তোমরা একটু পাশে থেকো এটাই বলবো। আর লাইভে আসেনি, লাইভে আমি 2বার এসেছিলাম, 2বার। সত্যি কথা বলতে লাইভে কেউ আসেনি। আমার প্রথম দিন আমি গত বছর না 2 বছর আগে লাইভ করেছিলাম, তো 54 জন এসেছিল লাইভে। ফার্স্ট টাইম লাইভ করেছিলাম ইউটিউবে, যাক ভালো লেগেছে। তারপরে আর আমি একদম লাইভটা করিনি, সেটা আমার দোষ। আবার শুরু করেছিলাম, যে প্রথম শুরুটা করেছিলাম এই বছরই, আজ থেকে 1 মাস আগে মনে হয়। কেউ আসেনি জানো তো, কত 2 ঘন্টা আমি একা একা বকে গেলাম। যাই হোক, তো তার জন্য তো বন্ধ করলে হবে না, আমাকে কাজ চালিয়ে যেতে হবে। তো তোমাদেরকে এটাই বলার উদ্দেশ্য যে আমরা সবাই যারা ডিজিটাল ক্রিয়েটার আছে তারা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই। এটা কিন্তু একটু সবাই ভাববে যে একটা ভিডিও বানাতে কতটাই সময় লাগে, খরচাও হয়। আমরা টোটো করে যাই, আর আমরা রেডি হতে মেকআপের একটা খরচা লাগে, তো সেই খরচাটা কে দেবে বলো? সেই খরচাটা আমাদেরই জোগাতে হয়। তারপরে সব কিছু রান্নাবান্না সেরে তাড়াহুড়ো করে নিজে দুটো খেয়ে বেরিয়ে গেলাম, ঘরের লোকে রান্না করে দেওয়া, এগুলো করতে হয়। কারণ কি ওইগুলো বাদ দিয়ে তো এটা করবো বা এটাই বাদ দিয়ে আমি ওটা করবো সেটা তো হয় না। আমার সংসারটা আমাকে আগে দেখে তারপর আমাকে করতে হবে। তো আজকে ভাবলাম যে একটা তোমাদের সামনে একটা লং ভিডিও দিয়ে শেয়ার করি। দেখো, সব সময় তো সব জায়গায় গিয়ে লং ভিডিও বানানো সম্ভব হয়ে উঠছে না। যারা একদম ফ্রি তাদের জন্য সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভালো কাজে, ভীষণ তারা এই নিয়েই পড়ে আছে। আর আমাদের সংসারে আমরা সব কিছু করার মধ্যে দেখতে পাচ্ছি, সবাই সব কিছু করার মধ্যে তারপর এটাকে করছে, খুব এনজয় করছে, দেখতেও পাচ্ছি আমরা। তোমাদেরকে এটাই বলবো, তোমরা যারা যারা ডিজিটাল ক্রিয়েটার আমরা কাজ করছি, একে অপরের সাথে থাকো। সবার সাথে থাকলে আশা করি এই অসুবিধাটা হবে না। যে এখানে যে ও কেন এটা করছে আমি কেন করব না, এই জিনিসটা করো না। যখন যার ভিডিওর সামনে আসবে অবশ্যই দেখবে, পুরোটা দেখবে। আর সত্যি ইউটিউবে প্রচুর প্রচুর ভালো ভালো ছেলেমেয়েরা কাজ করছে, খুব সুন্দর নাচ গান সবটাই সুন্দর। হ্যাঁ, অবশ্যই তাদের ক্যামেরার কোয়ালিটি ভীষণ ভালো, আমার সেরকম নেই। তো তার আমাকে এটা নিয়ে এখন হয়তো এখন তো আমাকে এটা নিয়ে চালাতে হবে, কিছু করার নেই। সবটাই তো সব কিছু খুলে বলা যায় না। তো আমি এটুকুই বলবো যে তোমরা একটু পাশে থেকো, আমাকে উৎসাহ দাও। আর আমার তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার অনেক উৎসাহ বাড়ায়, কাজের উৎসাহটা অনেক বাড়িয়ে যায় তোমাদের জন্য। তোমরা যদি পাশে থাকো আমি এরকমভাবে এগিয়ে যাব। আর আমি এটা বলি, আমি আগের থেকে ভিউজটা আমার একটু বেড়েছে, তো শুধু তোমাদের জন্যই। তোমরা বলেছো যে আরও সুন্দর করতে হবে। আমি একজনকে দেখিয়েছিলাম যে আমার কোয়ালিটি ভালো নেই ফোনের, তো আমার সেটা করলে আমাকে এটাতেই করতে হবে। তো আমাকে কোয়ালিটিটা যদি ভালো আনার জন্য আমাকে ভালো করে করতে হবে, তোমার ভিডিও বানাতে হবে। আমি যাচ্ছি এখানে সেখানে যাচ্ছি, ভিডিও বানাচ্ছি, ব্যাকগ্রাউন্ড সুন্দর হয় তার জন্য। কিন্তু কোয়ালিটিটা এরকমই থাকবে, কেন ফোনটা খুব বেশি যে ভালো কোয়ালিটির ফোন সেটা তো নয়। যাই হোক, এরকমভাবেই আমি এগিয়ে যাব। তোমরা পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবার পাশে থেকো। তাহলে আমরা একদিন সবার স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছাবো। সবাইকে টাটা।